মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের জীবনে আনন্দ তো ওই পদ্ম পাতায় জলের মতন। আমি অনেক বুঝতার মেয়ে, তাই তোমার উপরে ভরসা করে আমি সবটা ছাড়ছি। আমার এই ছেলেটা কিন্তু খুব বোকা, গাধাটাকে একটু সামলে রেখো, বুঝেছো? পর্ণা না আমার থেকে অনেক ভালো শাশুড়ি হবে। কৃষ্ণা, তুমিও খুব ভালো শাশুড়ি। যা শেষ ভালো তা সব ভালো। আমাকে ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দিন। তুমি বেঁচে থাকতে আমি অনেক ধ্যাসটাও করেছি, বিশ্বাস করো আমি একা করিনি। ওই ওই ঈশা না আমার মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল, আর সঙ্গে তোমার এই বড় বৌমা আমাকে সারাক্ষণ উস্কাতো। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তুমি নিজে যেন একবারে সাধু পুরুষ। না 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 না, দোষ আমাদের দুজনেরই আছে। আসলে কি বলতো বাবা, ওই লোভে হিংসায় আমার ভেতরটা না একেবারে জ্বলে পুড়ে যেত। তাই খাল কেটে কুমির তো আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম। এখন বুঝতে পারছি বাবা যে এই সংসারে কে কাছের মানুষ, কে ঘরের মানুষ, কে বাইরের মানুষ, সব বুঝতে পারছি বাবা। ওই ঈশা না আমাদের মাথাটা একেবারে খারাপ করে দিয়েছিল, আমার মতিভ্র হয়ে গেছিল বাবা। তাই তো। আরে বাবা, এক বাড়িতে থাকলে একটু একটু তো ঝগড়াঝাটি লাগবেই, কিন্তু তাই বলে বাইরের কাউকে নিয়ে আসা আমাদের একেবারেই ঠিক হয়নি। আর সেই নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তো আমরা নিজেরাই কত কেস খেয়েছি। ওই কথা আছে না একটা, অতি লোভে তাঁতি নষ্ট, ওইটা হয়েছিল আমাদের। কিটা করেছি আমরা, পর্ণাকে মারতে যাওয়া থেকে শুরু করে দত্ত বাড়ি বিক্রি করে দেওয়া, দলিল চুরি, আর সব থেকে বড় কথা বাবা, তুমি বেঁচে থাকতে তোমার সত্যি আমি না চিরকাল ওই জুতো খাবার মতোই কাজ করে গেছিলাম বাবা। আমি কোনোদিনও তোমার ভালো ছেলে হয়ে তো দেখাতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি বাবা, আমার ছেলে তোমার ভালো নাতি হয়ে দেখাবে। আজকে তুমি যদি থাকতে না বাবা, একবার তোমাকে জড়িয়ে ধরতাম বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে কোনোদিনও শান্তি দিইনি, বেঁচে থাকতে আমি কোনোদিনও শান্তি দিইনি। বেঁচে থাকতে তোর এই পরিবর্তন দেখতে বাবা আমি ভাবতে পারিনি বাবা। আমার তো বুঝতে অনেক দেরি হয়ে গেল মা। কিছু দেরি হয়নি বাবা, তোর বাবা ওপর থেকে সব দেখছে। বড় খোকা, আজকে যদি তোর বাবা বেঁচে থাকতেন তোকে ঠিক বুকে জড়িয়ে ধরতে। আমাকে ক্ষমা করে দেবে মা। আসলে আমি বেঁচে থাকতে না আর কোনো আফসোস বয়ে বেড়াতে চাই না। বাবা তো ফিরবে না, আর বাবাকে তো বলতে পারবো না। তোমার কাছে আর কখনো কোনো কিছু লুকোবো না। আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, আমি জানি। আর আগের মাথায় অনেক কিছু করেছি। আমাকে ক্ষমা করে দাও না। ও আমাকে শাস্তি দাও না, তুমি শাস্তি দাও না আমাকে, মারো না, মারো না। আমাকে ক্ষমা করে দাও না। বড় খোকা, সন্তান যতই দূরে থাক, মা কি মুখ ফিরিয়ে থাকতে পারে বল? মা সারা জীবন সন্তানের পথ চেয়েই থাকে। তোকে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি যখন তুই ঈশার মুখের উপর জবাব দিয়েছিস। বাইরের লোকের কথায় চলতে গিয়ে আমি নিজের ছেলেকেই হারাতে বসেছিলাম। মা, এখন আমি আপনার কষ্টটা বুঝতে পারছি।
আমি বলছি তো, আমি আর কোনোদিনও আলাদা হওয়ার কথা বলবো না, আমি বাড়ি বিক্রির কথা বলবো না। বড়দা, জেঠি, বুবা, বাবা, এই ঘরেও সবাই সেন্টি। শোনো, বলছি যে নিচে মা সবাইকে চা দিয়েছে, ডাকছে, কান্নাকাটি অনেক হয়েছে, এখন চলো। ও আর বৌদি ভাইও বলছিল কি সব বলবে। পর্ণা আবার কি বলবে কি জানি, আগে চলো তো দেখি। আর মেজরও হাতে হাতে একটু কাজে গিয়ে দিচ্ছ। আয় বাবা, বুবাই আয়, চলো। কতদিন পরে উঠোনটা ভরাট করে সবাই একসঙ্গে বসলাম বলো তো। হ্যাঁ পড়না, একটা কথা আমি বুঝতে পেরেছি পড়না, এই দত্ত পরিবারকে যদি কেউ হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি। মা, আজ থেকে এই দত্ত বাড়ি তোমার হাতে ছেড়ে আমি নিশ্চিন্ত হলাম। মা, এই চাবির দায়িত্ব যে কখনো আমার হাতে আসতে পারে এ তো আমি কল্পনাও করতে পারিনি। আরে নাও নাও পড়না নাও, এত ভাবনা চিন্তা করার কি আছে? এখন থেকে এই দত্ত বাড়ির ব্যাটেন তোমার হাতে, আর আমরা মন্ত্রী শান্তি এরা তো রইলাম তোমার সঙ্গে। নাও পর্ণা, নিয়ে নাও, এবার থেকে সব দায়িত্ব তোমার। এবার আমি আর কৃষ্ণা ইন্ডিয়া ট্যুরে বেরোবো। দাদু, তুমিও পারো বটে। এই যে বড় গুরুদায়িত্ব যোগ্য দাদা, সহায় থেকো। দেখি আমি আপনার ভরসার মান রাখবো মা। যাকে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আসলে আমি ভাবছিলাম আমার ছেলে আর বৌমার বিয়েতে তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, তুহিনারও সময় লেগেছে এই পরিবারের কাছের মানুষ হয়ে উঠতে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন আমি আমার বৌমাকে আমার কাছে পেয়েছি, আমার আরেক মেয়ে হয়ে। আর এদিকে পুটি আর অভিষেককে অবশেষে এক করতে পেরেছি। আর আমাদের জীবনে আনন্দ তো ওই পদ্ম পাতায় জলের মতন, তাই যতটুকু পারা যায় ততটুকু নির্যাস নিয়ে নেওয়াই উচিত। সেই জন্যই ভাবছিলাম যদি আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি আর তার সাথে আমাদের সেলিব্রেটটাও করা হয়ে যাবে। না মানে অনুষ্ঠান যদি হয় ছোট করে কেন হবে, বড় করেই সেলিব্রেশন হবে। ইয়েস, দ্য সেলিব্রেশন অফ টুগেদারনেস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।